This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে সুপার প্রাইম টাইমের শুরুতেই আজ 4 জনের মৃত্যু এবং তা নিয়ে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। রাজ্যে এসআইআর ঘোষণার পরপরই আগরপাড়ায় প্রদীপ করের মৃত্যুর ঘটনা ঘটেছিল, তা আপনাদের সামনে বারবার আমরা তুলে ধরেছি এবং যাকে নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতিতে চাপানোতো শুরু হয়েছিল। জাস্টিস ফর প্রদীপ কর হয়েছিল, তারপর একে একে ঘটনা ঘটেই চলেছে। উলুবেড়িয়া, ইলামবাজার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরের রামনগর, ডানকুনির ঘটনা আপনাদের দেখিয়েছি। রাজনীতির জল ঘোলাও হয়েছে, কিন্তু আজ 4টি জায়গা থেকে মৃত্যুর খবর আসছে। ডায়মন্ড হারবার, ধূপগুড়ি, বীরভূম, হুগলি। আর এই প্রেক্ষাপটে গত 24 ঘন্টায় রাজ্যে 4 জনের যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তা নিয়ে একের পর এক আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। বীরভূম থেকে রয়েছেন আমার সহকর্মী হিমাদ্রি। সাঁইথিয়ায় আরো একজনের মৃত্যুর ঘটনা ঘটলো। শেষ পর্যন্ত মানে তার পরিবারের সদস্যদের রিয়াকশনটা আমি জানতে চাইবো যে এসআইআর হচ্ছে ঠিক আছে, কিন্তু আতঙ্কটা কি জন্য যে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটছে? দেখো, একেবারেই এসআইআর হচ্ছে আর সেই কারণেই মৃত্যু হয়েছে এমনটা পরিবারের দাবি। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মৃত্যু হয়েছে এই ব্যক্তির, এবং 2002 সালে যে লিস্ট সেখানে প্রামাণিকের জায়গায় সেখানে ছিল পাল, আর সেই পাল থাকার কারণেই তিনি আতঙ্কে ভুগছিলেন এমনটা কিন্তু পরিবারের লোকজন দাবি করছে। তার মা এবং তার ভাই তারা দুজনেই বলছেন যে গত 3 দিন ধরে তিনি ভালো করে খাওয়া দাওয়া করছিলেন না, অসুস্থ বোধ করছিলেন এবং এই আতঙ্কে ভুগছিলেন যে তার ভোটাধিকার চলে যাবে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। এমনটাই 58 বছর বয়স ওই ব্যক্তি, তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এটাকে নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাঁইথিয়ার যে বিধায়ক তিনি সাথেই তার বাড়িতে গিয়ে পৌঁছেছেন। তার বাড়িতে গিয়ে তিনি দাবি করছেন যে এসআইআর ঘোষণা হয়েছে এবং তার নাম ছিল না, তার নামের যে সারনেম অর্থাৎ টাইটেল সেটা একেবারেই প্রামাণিক থেকে পাল হয়ে গিয়েছিল। সেই সময় পরবর্তী ক্ষেত্রে সংশোধন করা হয়েছে। সেটা তো সংশোধনের নিয়ম রয়েছে, সেই সংশোধন তো করা যাবে। এতটা আতঙ্ক কিসের যে কারণে মৃত্যুর ঘটনা ঘটছে? কি বলছে সেখানকার স্থানীয় রাজ্য নেতৃত্ব জানাবো আপনাদেরকে, তবে তার পরিবারের রিয়াকশনটা একটু শোনাই আপনাদেরকে। চুপচাপ বসে থাকতো, খেত না, আমার কিছু বলতো না। আমি কিছু দিতাম তো কি হয়েছে, তোমার শুনতাম না, কিছু শুনতাম না, তুমি চুপচাপ থাকো, আমার কোনো কথা বলতো না। 2002 সালে স্যার মানে ওইখানে আমাদের পাল আসে, মানে চলে আসে, তো সেই কারণে ও অনেক জায়গায় পার্টি অফিসে যায় এবং বিহারের সঙ্গে যোগাযোগ করে। ও মানসিক টেনশনে ভুগছিল। আগামী কালকে 7টার সময় আরও টেনশনে পড়ে যায় এবং টেনশনে পড়ে যায় এবং বুকে ব্যথা উঠে যায়। না, ফর্মটা দেওয়ার পরে আরও বেশি টেনশনে পড়ে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে তার পরিবারের সদস্যদের রিয়াকশনে একটা বিষয় পরিষ্কার যে তার সারনেম প্রামাণিক, কিন্তু সেটা পাল এসেছিল, সেই নিয়ে সেই কোথাও একটা ভয় ছিল যে কারণেই তার মৃত্যু হয়েছে বলে তার পরিবারের সদস্যরা বলছে। কিন্তু এই মুহূর্তে বীরভূমের রাজনীতি কি বলছে, শাসক দল কি বলছে, বিজেপি কি বলছে, তাদের রিয়াকশন। একটা মানুষ এই এসআইআর আতঙ্কে চলে যাবে পৃথিবী ছেড়ে, এটা কোনোদিন ভাবতেও পারিনি। যখন থেকে শুনেছে যে পাল মানে 2002 এর লিস্টে পাল আছে, প্রামাণিক টাইটেলটা ওনার আর ওনার দিদির দুজনের লিস্টে এসছে, বাবারও নামের লিস্টে এসছে 2002 এ পাল। সেই শোনার পর থেকে আতঙ্কগ্রস্ত হয়েছিলেন উনি। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পর উনি মারা যান। আমরা বুঝিয়েছি, কিন্তু একটা যে টেনশন ঢুকে গেছে কি হবে, সেই টেনশন থেকেই উনি ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তৃণমূল লাশ কেনা বেচার খেলায় মত্ত হয়ে গেছে। এই বিমান প্রামাণিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েক বছর আগে তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপরে তিনি ডান সাইড তার প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু এই অসুস্থ থাকাকালীন তৃণমূলের একটা নেতাকে আমরা দেখতে পাইনি তার বাড়িতে এসে তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া, তার পরিবারের খোঁজ নেওয়া। যেই তিনি মারা গেলেন তার লাশকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে, তার জন্য তৃণমূল লাশকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। আমি তৃণমূলকে বলতে চাই যে আপনারা যে খেলায় মত্ত হয়েছেন 2026-এ আপনাদের বিসর্জন হবে। এদিকে
এসআইআর আতঙ্কে আরো মৃত্যুর অভিযোগ আসছে। এবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির দিকে নজর রাখা যাক। সেখানে হাই মাদ্রাসার এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ক্লাসের মধ্যেই সেই শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং তারপর তার মৃত্যু হয় বলে খবর পাওয়া যাচ্ছে। গত শনিবার এই ঘটনা ঘটে এবং তারপর থেকেই জানা যাচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি করা হয় তাকে। 5 দিন আইসিইউতেও ভর্তি ছিলেন ওই ব্যক্তি। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, এই ঘটনায় মৃত্যু হয়েছে যে ব্যক্তি, তার পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে, কি বলা হচ্ছে? এসআইআর আতঙ্কে ভুগছিলেন ওই ব্যক্তি? বেশ, আমাদের প্রতিনিধি শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছে, কথা বলার চেষ্টা করছি আমরা। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। ও অনেক টেনশনে ছিল, এসআইআর না হলে হতো না। এসআইআরের জন্য আমার বাবার বাড়ির কোনো ডকুমেন্ট ছিল না, ওই জন্য সেই চিন্তা করতেছিলেন। আমার 4টে কচি আমার লোক বাচ্চা আছে, আমার বাচ্চাদের জন্য আমি তোমাদের কাছে। বিজেপির যে ঘৃণ্য চক্রান্ত, কেন্দ্রীয় সরকারের যে ঘৃণ্য চক্রান্ত, নির্বাচন কমিশনের মানুষকে মেরে ফেলার যে চক্রান্ত, এই চক্রান্তকে আমরা ঘৃণা জানাই, ধিক্কার জানাই এবং আগামী দিন নিশ্চিতভাবে আমরা বলেছি, আগে আমাদের নেতা বলেছেন যে একজনের যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। আমরা মানুষকে আশ্বস্ত করছি। তারপরে বিজেপি নেতারা কখনো শুভেন্দু অধিকারী, কখনো সুকান্ত মজুমদার এই এলাকায় এসে আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন যে এরা জিহাদি, এরা রোহিঙ্গা, এদের কলার ধরে বের করবে, বিএসএফ পার্টি এদেরকে বের করে আনবো, এই যে হুমকি, সেই হুমকির জন্যই কিন্তু আজকের এই মূল ঘটনা। এরা মানুষকে আতঙ্কিত করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এই আতঙ্কের পরিবেশ বন্ধ করুন, ভয় দেখানোর পরিবেশ বন্ধ করুন। সাধারণ মানুষকে পাশে থেকে আমরা এই বার্তা তাদেরকে দিতে চাইছি। বিএলওরা 4 তারিখ থেকে বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া শুরু করেছে। তার বাড়িতে এখনো বিএলও পৌঁছায়নি, তো তার আগেই তার এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে। এর থেকে আজগুবি গল্প আর কিছু হতে পারে না। আসলে এটা তৃণমূলের একটা এজেন্ডা। যারা এসআইআর হলে তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে অবৈধ বাংলাদেশিদের যে ভোট, সেই ভোটটা কেটে যাবে, সেই আতঙ্কে তারা এই সমস্ত গুজব ছড়াচ্ছে। ধূপগুড়ির দিকে এবার নজর রাখবো। ধূপগুড়িতেও অভিযোগ একই, এসআইআর আতঙ্কে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। এই অভিযোগ করছেন তার পরিবারের লোকজন। বারোঘড়িয়া পঞ্চায়েতের এক প্রৌঢ়, যিনি তার ভোটার কার্ড না থাকার দরুন আতঙ্কে ভুগছিলেন, তিনি একটা ভয়ে ছিলেন। গতকাল বিএলও এসে বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যান, তারপর থেকেই তার স্বাস্থ্যের অবনতি হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুর জন্য তার পরিবারের লোকজন এসআইআরকেই দায়ী করছেন। আমার সহকর্মী রনি চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রনি, আমি জানতে চাইবো যে তার পরিবারের তরফ থেকে ঠিক কী দাবি করা হয়েছে, কতদিন ধরে তিনি এই আতঙ্কে ভুগছিলেন এবং চিকিৎসকরা কি বলছেন, এই মৃত্যুর কারণ কি? দেখো শুভজিৎ, আমরা জানি যে গতকালকে যখন বিএলও এই বারোঘড়িয়া দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায় যখন গিয়েছিলেন এই লালুরাম বর্মনের বাড়িতে, সেই সময় কিন্তু বাড়ির 4 সদস্যের জন্য সেই এসআইআর ফর্ম তুলে দেওয়া হয়। কিন্তু বাড়ির যিনি গার্জিয়ান অর্থাৎ প্রধান এই লালুরাম বর্মন, তার কিন্তু ভোটার লিস্টে নাম ছিল না 2002 সালে, এমনকি ভোটার কার্ডও ছিল না। সেই কারণে আতঙ্কিত হয়ে পড়েন বলে পরিবারের দাবি। এবং যখন বিএলও সেই বাড়িতে কাগজ দিয়ে পাশের বাড়িতে যায়, ঠিক সেই মুহূর্তেই তিনি মারা যান এবং হার্ট অ্যাটাক করেই মারা যান বলে যেমনটা দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। ভোটার লিস্টে তার নাম ছিল না, তিনি একজন প্রৌঢ়। এই কারণগুলো কি জানা যাচ্ছে, কেন ছিল না? দেখো, যেমনটা জানা গিয়েছে পরিবারের তরফে, যেমনটা বলা হচ্ছে যে যেহেতু বয়স্ক মানুষ, তারা কোনোভাবেই গুরুত্ব দেয়নি এই ভোটের বিষয়টিকে এবং কোনোদিনই নাম তোলার চেষ্টা করেনি, সেই কারণেই নেই। যদিও এই বিষয় নিয়ে কিন্তু প্রশাসনিকভাবে কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি, যদিও এই মৃত্যুর কারণ আসলে কি তা এখনো কিন্তু জানা যায়নি পরিষ্কারভাবে। তবে পরিবারের দাবি মতো কিন্তু এখনো পর্যন্ত এই অভিযোগ, এই দাবি করা হচ্ছে যে এসআইআর এর বিষয়টি সামনে আসায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, যে কারণে তার হৃদরোগ হয় বা হৃদয়ের সমস্যা হয়। ধন্যবাদ রনি। কিছু বক্তব্য আছে আমাদের কাছে, বিসিআরকে বলবো একটু শোনাতে। ঘটনাটা হয়েছিল ওই যে এসে নিয়ে আসে, হ্যাঁ এসে নিয়ে এসে আমার শ্বশুর আর কি একটু অসুস্থ থাকলেও একটু আর কি ছিল সুস্থ। যখনই শুনলো যে এটা নিয়ে হচ্ছে, তখন আর কি ঘাবড়ে লোকটা আর কি হঠাৎ করে ওরকম হয়ে গেল। আপনার শ্বশুরের কি নাম রয়েছে 2002 সালে? আপনার শ্বশুরের কি ভোটার কার্ড রয়েছে? ভোটার কার্ড? হ্যাঁ, ভোটার কার্ড নেই, সেই জন্য আর কি ভাবতেছে এখন এটা আসলো কি হবে, এই টেনশনে আর কি আমার শ্বশুর আর কি এরকম। এটার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবশ্যই এসআইআর করবে, আমাদের কোনো আপত্তি নাই। সে তো বৈধ ভোটারের নাম যদি না কাটে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু বিজেপি দল যে অপপ্রচার করছে,
যে বাংলাদেশি খেদাবো, জেহাদি খেদাবো, এসআইয়ের মাধ্যমে লোকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দেবো, এই যে মানুষের একটা আতঙ্ক, সেই আতঙ্কে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এর জন্য হচ্ছে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপি দল। অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণেই মারা গেছেন। এসআইয়ের আতঙ্কে মারা গেছেন এটা সত্য নয়। এটা শাসক দল যেভাবে যেটা সারা রাজ্যে অপপ্রচার করছে, রাজনীতি করছে, শেষ পর্যন্ত লাশের রাজনীতিকে নির্ভর করছে আর কি, এটা কোনো সত্য কথা নয়। ওরা যেটা বলছে এটা চরম মিথ্যা কথা। 2025-এর আমাদের যেটা ফর্ম দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে দেওয়া, আমি দিতে গেছিলাম, তখনই নাকি শুনলাম যে ওখানে একজন, আমি ছিলাম ওখানে থাকাকালীন মারা গেছে। আমাদের যেটা 25 সালে ফর্ম দিয়েছে, আমাদের শুধু কাজ হচ্ছে বিলি করে বাড়ি বাড়ি। ওই পরিবারের কি, ওই পরিবারকে কয়টা ফর্ম দিয়েছেন আজকে? ওই পরিবারে আমি ফর্ম দিলাম 4খানা। শেওড়াফুলিতে যৌনকর্মীর রহস্য মৃত্যু, এসআইআর আতঙ্কে আত্মহত্যা দাবি তৃণমূলের। ঘর থেকে উদ্ধার যৌনকর্মীর ঝুলন্ত দেহ। 2002-এ ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে ছিলেন দাবি তৃণমূলের। যদিও স্থানীয়দের দাবি গতকাল রাতে স্বামীর সঙ্গে অশান্তি হয় ওই যৌনকর্মীর। যে কোনো মৃত্যুকে এসআইআর এর সঙ্গে জুড়ছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপি। আসিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আসিকের কাছে চলে। আসিক, এই বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজ সকালবেলায় ওই যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, অস্বাভাবিক মৃত্যু হয় এবং তারপরেই কিন্তু ওই যে পল্লী রয়েছে সেই পল্লীতে চাপদানির বিধায়ক অরিন্দম গুইন তিনি পৌঁছে যান এবং তার যেটা দাবি যে 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে ওই পল্লীর বাসিন্দা বিথি দাস তার নাম ছিল না এবং সেই আতঙ্কেই তিনি হয়তো আত্মহত্যা করেছেন। সেই আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। যদিও যে পল্লীর যারা বাসিন্দা রয়েছেন তারা যেটা বলছেন যে তার স্বামীর সঙ্গে গতকাল রাত্রে ঝগড়া হয়েছিল এবং সেই ঝগড়ার কারণেই হয়তো এই মৃত্যু হয়েছে এবং যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে যেখানেই মৃত্যু হচ্ছে সেখানেই তৃণমূল চলে যাচ্ছে এবং তারা যেটা একটা মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে যে এসআইআর এর কারণেই আতঙ্ক ছড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসআইআর এর আতঙ্কেই নাকি মৃত্যু হয়েছে। তা ধন্যবাদ তোমাকে। আসি, স্বামী আছে, একটা ছেলেও আছে, তার ছেলেটা স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা, তখন 11টা 11:30 বাজে। কালকে আবার ফোন করে নিয়ে আবার বললো যে আমার ভোটার কার্ড দিয়ে যাও, আধার কার্ড দিয়ে যাও। কেন? ওই ইয়ে করছে না এখন, ওইটা করার জন্য বলেছে আমাকে দিয়ে যাও, ওইটা দিয়ে গেছে। না, ওনার একটা স্বামী আছে, একটা ছেলেও। বিজেপি তো ধরুন মানে চাইছেই যাতে বাংলা থেকে ভোট কেটে যায়। পশ্চিম বাংলায় তারা কোনো সুবিধা করতে পারছে না, তাদের সহযোগী হয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এ থেকে তো পরিষ্কার আজকে বাংলার মানুষ আতঙ্কিত আজকে, বা যারা আজকে মানে একটু ধরুন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই মানুষরা আজকে চিন্তায় আছে। বাংলা মানে মৃত্যু মিছিল আমরা দেখতে পাচ্ছি। এলাকার মানুষ প্রত্যেকে বলছে যে উনি কদিন ধরেই এসআইআর নিয়ে তিনি চিন্তা করছেন, কদিন ধরে ওনার ভোটার লিস্টের নাম নেই, সেই নিয়ে বারবার বলছে। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসছে, সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটলো। আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে, আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে। নির্লজ্জ সরকার। এসআইআর আবহে একটার পর এক মৃত্যুর ঘটনা ঘটছে এবং রাজনৈতিক চাপানুতরও ক্রমশ বাড়ছে। তার কারণ তৃণমূলের তরফ থেকে সরাসরি বিজেপিকে এবং নির্বাচন কমিশনকে দায়ী করা হচ্ছে, অন্যদিকে বিজেপিও খোঁচা দিতে ছাড়ছে না। কুণাল ঘোষ তিনি বলছেন যে মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, এত তাড়াহুড়ো কেন, সময় নিয়ে এসআইআর কেন করা হলো না, এ প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে মৃত্যু হলেই এসআইআর বলে চালানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এমনটা খোঁচা আবার বিজেপিও দিচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে যে যেটা 2002 সালে 2-2.5 বছর ধরে হয়েছে, ভোটের পর হয়েছে, সেটাই 2-3 মাস সময়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার কোনো পরিকাঠামো প্রপার নেই, সবাইকে বিএলও ফর্ম দিতে পারছেন না, ঠিক ভাষার ফর্ম ঠিক লোকের হাতে পৌঁছচ্ছে না,
যে তড়িঘড়ি করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। মানুষকে বলা হচ্ছে এতজনকে বাদ দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। মানুষ চাপটা নিতে না পেরে কেউ আত্মহত্যা করছেন, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এর জন্য দায়ী বিজেপি এবং জাতীয় কমিশন নির্বাচন। এখানে পরিবার থেকে বলা হচ্ছে, জানা যাচ্ছে যে এসআইআর বা এনআরসি আতঙ্কে উদ্বিগ্ন, চিন্তিত, অবসাদ, হতাশা, মানসিক চাপ, সেইখানেই অভিযোগটা উঠছে। ফলে আমরা কেন রাজনীতি করতে যাব? এখন এটাই চলবে। মনে নেই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল, কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর, এসআইআর যাই হবে এসআইআর জ্বর। কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা, কেউ আত্মহত্যা করলো, এসআইআর জ্বরে মারা গেছে।